মাছগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। ধোয়ার পরে আবার লবণ দিয়েও ধুয়ে নিলাম, যেন কোনো গন্ধ টন্ধ না থাকে। মাছে দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচ, দেখতেছেন। এখন ভালোভাবে একদম মেখে নিব মাছগুলো। এই যে একদম হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন মাছগুলো আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এই যে আপনাদের সামনেই ফ্রিজ অফ করে রাখলাম। ফ্রিজের লাইটটা ডিস্টার্ব করতেছে। এই যে ফ্রিজে রেখে দিলাম, ফ্রিজ বন্ধ করে দিচ্ছি। আধা ঘন্টা পরে মাছগুলো ফ্রিজ থেকে বাইর করে আনলাম। এই যে থালাটা দেখে বুঝতেছেন, এই যে ফ্রিজ থেকে এই যে থালা, বরফ কেমন আঠালো আঠালো হয়ে গেছে। তো মাছগুলো একটু মানে আটকিয়ে গেছে। আমি ছুরির সাহায্যে এভাবে করে করে আস্তে আস্তে উঠিয়ে নিলাম মাছগুলো। সব মাছ এভাবে উঠিয়ে নিলাম। এখন মাছগুলো আমি মানে একটা বক্সের মধ্যে আবার পুনরায় রেখে দিব। আমার মাছ কম, আমি তাই ছোট বক্সে রাখলাম। আপনাদের মাছ বেশি হলে বড় বক্সে রাখবেন। আমি জাস্ট ভিডিওটা কিছু মানুষের সুবিধার্থে বানালাম। আমার এইভাবে প্রিজার্ভ না করলেও চলে, কারণ আমি ঘরে থাকি। আমি ফ্রিজে এমনি রেখে দিয়ে ধুয়ে সাথে সাথে রান্না করে ফেলি। যারা কর্মব্যস্ত বা কোনো কারণে ব্যাচেলার, কোনো কারণে না, মানে ব্যস্ততা কোনো কারণে বা ব্যাচেলার, তাদের জন্য এই ভিডিও। তো এইভাবে রেখে দিলে আপনি কোথায় যাচ্ছেন হঠাৎ করে, মানে একটা প্রয়োজন হলো একটা মাছ বের করে সাথে সাথে ভাজি করে নিতে পারবেন, মানে ফ্রাই করে নিতে পারবেন, বা সাথে সাথে তেলে ভেজে তরকারিও রান্না করতে পারবেন। তা আমি মাছগুলো এখন আবার ফ্রিজে রেখে দিব, কালকে বাইর করে আপনাদেরকে দেখাবো মাছগুলো। বিশেষ করে কর্মব্যস্ত মানুষের আর ব্যাচেলারদের জন্য এটা খুবই প্রয়োজনীয়। মাছগুলো আমি আবার আপনাদের সামনে ফ্রিজে রেখে দিচ্ছি, কালকে বের করে দেখাবো। পরের দিন মাছগুলো ফ্রিজ থেকে বাইর করে নিচ্ছি। তো পরের দিন মাছ দেখেন, আপনারা হয়তো অনেকে বলবেন যে দুইবার কী জন্য মাছ রাখা হলো, কী জন্য বের করা হলো। তো একটু বরফে শক্ত হওয়ার পরে উঠিয়ে রাখা কারণে মাছগুলো পরের দিন দেখেন একটার সাথে একটা বাজে নাই। এই যে এখন আমি সাথে সাথে তেলে দিয়ে ভেজে নিতে পারবো বা রান্না করতে পারবো। এই যে সব মাছ একটাও একটার সাথে বাজে নাই, সবগুলা আলাদা আলাদাভাবে আছে, শক্ত হয়ে আছে বরফে। আবারও বলতেছি, প্রথমে আধা ঘন্টা 1 ঘন্টা রেখে একটু শক্ত করে উঠিয়ে আবার দ্বিতীয়বার প্রিজার্ভ করতে হবে। এবার যতদিন ইচ্ছা অতদিন রাখতে পারেন। বাইর করবেন আর তেলে দিবেন আর খাবেন, বাইর করবেন, ভাজবেন আর তরকারি রান্না করবেন।